জামায়াতে ইসলামীর পর এবার ঢাকায় রাজনৈতিক সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর শাহবাগে ৩ আগস্ট রবিবার অনুষ্ঠিত ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে সংগঠনটি চট্টগ্রাম থেকে ১০ লাখ টাকায় ২০ বগির একটি ট্রেন ভাড়া করেছে। ট্রেনের পাশাপাশি সমাবেশে যাতায়াতের জন্য একাধিক বাস ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশেষ ট্রেনটি আজ সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে। সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ট্রেনটিতে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে। রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌসিয়া আহমেদ বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না। রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের রেল কর্মকর্তাদের ট্রেন পরিচালনা সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে। রেলওয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে। এতে ২০টি কোচ থাকবে, যার মাধ্যমে ১,১২৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ৪ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এসব ট্রেন ভাড়ায় খরচ হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা। তখন জামায়াতের ট্রেন ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হলে রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।